বারুইপুরে নাবালিকা ধর্ষণ খুনের ঘটনায় অ্যাকশন মোডে রাজ্যের প্রশাসন। এনকাউন্টারে খতম ঘটনার অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডল ঘটনার পুনর্নির্মাণের সময় এক পুলিশ কর্মীর আগ্নেয়াস্ত্র ছিনতাই করে এক রাউন্ড গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে ওই অভিযুক্ত। এরপরই বাধ্য হয়ে এনকাউন্টার। বুধবার পাকড়াও আরও এক অভিযুক্ত কবির মোল্লা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে এবং এ ধরনের নৃশংস ঘটনা যাতে আর না ঘটে সেদিকে কঠোর অবস্থান রাজ্য সরকারের। এ বিষয়ে কি বলছেন বিজেপি নেতৃত্ব? বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, সমাজে অপরাধীদের কোনো স্থান নেই। দীর্ঘদিন ধরে যে দৌরাত্ম্য চলেছে, সরকার তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। কোনো অপরাধীকে ছেড়ে দেওয়া হবে না। পূর্ণ প্রশাসনিক বিষয়, সমাজে অপরাধীদের কোনো স্থান নেই। যে দৌরাত্ম্য চলেছিল দীর্ঘদিন ধরে, তার বিরুদ্ধে সরকার কড়া পদক্ষেপ নিয়েছে। কোনো অপরাধীকে ছেড়ে রাখা যাবে না। যেভাবে রাজ্য প্রশাসন তদন্ত করেছে এবং মুষ্টিমেয় কিছু মানুষকে তোষণের জন্য আজকে কামদুনির নির্যাতিতা বিচার পাননি। শিল্পমন্ত্রী তাপস রায়ের কথায় এই এনকাউন্টারের মাধ্যমে অপরাধীদের মধ্যে বার্তা যাক, যারা পাশবিক, অমানবিক, যারা এভাবে নাবালিকাকে নৃশংসভাবে খুন করেছে, কেউ রেহাই পাবে না। যারা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, সবার শাস্তি হবে, কাউকে ছাড়া হবে না। এই সমস্ত বর্ন ক্রিমিনালদের তখন পুলিশ যেটা করেছে, তাছাড়া তো কোনো গত্যন্তর ছিল না, পুলিশ তো গুলি চালাতে বাধ্য হবে। তো সুতরাং যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা পুলিশের এছাড়া কোনো উপায়ও ছিল না। যেটা হয়েছে সেটা ঠিকই হয়েছে এবং এটা এই বার্তা অন্তত যাক এই পশুদের মধ্যে, এই যারা পাশবিক, অমানবিক, যারা এইভাবে একটা নাবালিকাকে এইভাবে উত্ত্যক্ত করা, অত্যাচার করা, শ্লীলতাহানি এবং তাকে হত্যা করা এবং তার পেছনে যে পরিকল্পনা, সুতরাং এর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা যুক্ত, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন একাধিকবার যে তাদের কাউকে ছাড়া হবে না, কেউ ছাড় পাবে না। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, নির্যাতিতার পরিবারও আস্থা রাখছেন মুখ্যমন্ত্রীর ওপর, এমনকি গোটা গ্রামের মানুষ আস্থা রাখছেন। নির্যাতিতার বাবা বারবার বলেছেন মুখ্যমন্ত্রীর ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে। বাবা বারবার বলেছেন আমাদের সম্পূর্ণ ভরসা মুখ্যমন্ত্রীর ওপর, আমাদের গ্রামের সম্পূর্ণ ভরসা মুখ্যমন্ত্রীর ওপর। বারবার মুখ্যমন্ত্রী আমাদেরকে ফোন করেছেন, বারবার ডিজি সাহেব ফোন করছেন, আইজি আমাদের এসপি সাহেব ফোন করছেন। আমাদের কিছু বলার নেই। যেভাবে আপনারা আমাদের দেখেছেন, আমাদের সত্যি কিছু বলার নেই। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, যারা এমন সাম্প্রদায়িক মানসিকতায় আক্রান্ত, তাদের জন্য বিজেপি ভ্যাকসিন রয়েছে। একটু সময় দিন, সব ঠিক হয়ে যাবে। একটু সময় দিন, সব সোজা হয়ে যাবে। আমরা জানি কীভাবে সোজা করতে হয়। আমরা এরকম অনেক কুকুরের লেজ সোজা করেছি। যারা এই ধরনের সাম্প্রদায়িক মানসিকতায় আক্রান্ত, তাদের জন্য বিজেপি ভ্যাকসিন আছে, চিন্তা নেই। এ বিষয়ে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, সমাজ থেকে এমন অপরাধী যত কমবে, ততই বোঝা কমবে। এই জাতীয় খুনি, অত্যাচারী, সন্ত্রাসবাদীদের সমাজে থাকার অধিকার নেই। সমাজ থেকে এইরকম মহিলার উপর অত্যাচারকারী, সন্ত্রাসবাদী যত কমে যায়, তত সমাজের বোঝা কমবে, তত সমাজ সুন্দর হবে। অতএব এই জাতীয় মহিলাদের উপর অত্যাচারকারী, খুনি, সন্ত্রাসবাদীদের সমাজে থাকার কোনো অধিকার। তৃণমূল জমানায় চটচড়িয়ে বেড়েছে অপরাধের ঘটনা। বিচার পায়নি কেউ, খোলা আকাশের নিচে ঘুরে বেরিয়েছে অপরাধীরা। এতে একদিকে যেমন অপরাধীদের মধ্যে দিয়ে আইনি ব্যবস্থার উপর থেকে ভীতি কেটে গিয়েছিল, ঠিক তেমনই রাজ্যের বিচার ব্যবস্থার উপর থেকে আস্থা হারিয়েছিলেন বাংলার মানুষ। তবে সরকারের পালা বদলে প্রশাসনের অ্যাকশন দেখছে বাংলা। বাংলায় এই এনকাউন্টার অপরাধীদের মধ্যে এক আতঙ্কের সৃষ্টি করবে। বন্ধ হবে এ ধরনের ঘটনা, মত রাজনৈতিক মহলের একাংশের। ক্যালকাটা নিউজ।